বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে ফায়ারিং প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনা সদস্যরা মাঠে নেমে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাবে। ২০২৪ সালে ২০ জুলাই থেকে আমরা কাজ করে যাচ্ছি, এখনো আছি। এখনো ১৬-১৭ হাজার সারা বাংলাদেশের ৬২টা জেলায় আছে। অনেক সৈনিক আমরা উইথড্র করেছি, বাট এখনো সম্পূর্ণ উইথড্র হয়নি। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো। তারপরেও দেশের প্রয়োজনে আমাদের কিছু কাজ করে যেতেই হবে। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, আমাদেরকে মাঠে থেকে বিভিন্ন কাজ করবো। যেমন এখন ফুয়েল ডিপোগুলোতে আমাদের ডিপ্লয়মেন্ট আছে। এরকম টাইম টু টাইম বিভিন্ন কাজে আমাদের হয়তো সরকারকে সহায়তা করতে হবে। ২২ সপ্তাহের প্রশিক্ষণ শেষে দেশ রক্ষার অঙ্গীকার ও সমুদ্র নিরাপত্তায় দৃঢ় প্রত্যয়ে নৌবাহিনীতে যুক্ত হয়েছেন ৪৪১ জন নবীন নাবিক। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী শেরে বাংলা নৌঘাটির প্যারেড গ্রাউন্ড মুখর হয়ে ওঠে নবীন নাবিকদের দীপ্ত পদচারণায়। প্যারেড পরিদর্শন ও সশস্ত্র সালাম গ্রহণ করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নবীন নাবিকদের আহ্বান জানান তিনি। নিবেদিত থেকে যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য সদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। যশোর বিমান বাহিনী একাডেমিতে ৫ জন নারী ক্যাডেট সহ ৪১ জন অফিসার ক্যাডেটের কমিশন প্রাপ্তি উপলক্ষে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ হয়েছে। সকালে বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে কমিশন প্রাপ্তদের সম্মাননা প্রদান করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিতে বিমান বাহিনীর সদস্যরা দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং উদাহরণযোগ্য জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে অন্যান্য বাহিনীর সাথে বাংলাদেশ বিমান বাহিনীও অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছে। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।